এসএসসি 26 ব্যাচ। আজকের ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা লগারিদম থেকে 2024 সালে চট্টগ্রাম বোর্ডে আসা একটা বোর্ড কোশ্চেন সলভ করব, যেটা এমসিকিউ এসেছে। দেখেন এখানে যেটা বলা হয়েছে সেটা হলো 3, এটাকে পড়া হয় কীরকম, 3 ইনভার্স 1, এইখানে ভাগ চিহ্ন আছে 9 ইনভার্স 1, এই পুরো জিনিসটার উপরে ব্র্যাকেট আছে, তারপরে দিছে ইনভার্স 1, এর মান কত। আমাদের যেটা দেওয়া আছে আমরা সেটা লিখি। চলেন এই কোশ্চেনটা আমরা সমাধান করার চেষ্টা করি। এখানে দেওয়া আছে 3 ইনভার্স 1, 3-র উপর পাওয়ার আছে -1, এবং এখানে একটা ভাগ চিহ্ন দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে 9, তার উপর পাওয়ার আছে -1, আর এই পুরো জিনিসটার উপরে পাওয়ার আছে কত, -1। এখন এই জিনিসটাকে আমাদের সমাধান করতে বলা হয়েছে। আপনারা কি একটা জিনিস জানেন? দেখেন তো এইখানে 1/a, লগারিদমে 1/a, এটাকে আমরা এইভাবে লিখি না, a⁻1, এটাকে অবশ্যই এইভাবেই লেখা হয়। এখন দেখেন 3⁻1, এই 3⁻1 আর a⁻1, এই জিনিসটা কি সেম না? অবশ্যই সেম। তাহলে a⁻1কে আমরা 1/a লিখতে পারি, ঠিক একইভাবে 3⁻1কে আমরা 1/3 লিখতে পারি। জাস্ট এইখানে লেখেন 1/3, ভাগ চিহ্ন দেন, এরপরে দেখেন 9⁻1, এটাকে আমরা লিখতে পারি 1/3 দেন, এর উপরে দেখেন এই পুরো জিনিসটার উপরে কি আছে, -1, পাওয়ার -1 দিয়ে দেন। এখন দেখেন 1/3, 1/9, দুইটা কি ভগ্নাংশ না? দেখেন এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, দুইটা ভগ্নাংশের মাঝে কি আছে, ভাগ চিহ্ন, এই যে ভাগ চিহ্ন। তাহলে দুইটা ভগ্নাংশের ভাগ আমরা কি করতে পারি? অবশ্যই করতে পারি না। তাহলে দুইটা ভগ্নাংশ যদি ভাগ আকারে থাকে তাহলে আমরা কি করি, প্রথম ভগ্নাংশটা যেরকম থাকে ওই রকমই লিখি, প্রথম ভগ্নাংশটা যেরকম থাকে ওই রকমই লিখি, দ্বিতীয় ভগ্নাংশটাকে কি করি, উল্টাই দেই। তার মানে 1/9কে আমরা কি করি, 9/1 করে দেই। 1 করে দেওয়ার পরে প্রথম ভগ্নাংশের সঙ্গে 9/1 গুণ করে দেই। এটাই তো আমরা করি ভাগের ক্ষেত্রে। যদি দুইটা ভগ্নাংশ ভাগ আকারে থাকে তাহলে প্রথম ভগ্নাংশটা যেরকম আছে ওই রকমই রাখি, দ্বিতীয় ভগ্নাংশটাকে উল্টাই দেই। এরপরে দেখেন এই পুরো জিনিসটার উপরে পাওয়ার কত, -1, বসায় দেন। এখন এখানে দেখেন এখানে আমরা কি করব, জাস্ট মান বের করব। দেখেন 1 আর 1 কাটাকাটি যায়। এখন দেখেন এখানে পড়ে থাকে কি, পড়ে থাকে হলো 9/3, পুরো জিনিসটার উপর পাওয়ার আছে -1। এখন আমরা কাটাকাটি করব। দেখেন এখানে 3 আছে, 3-কে 3, আর 3-3-কে কত, 9। তাহলে উপরে থাকলো কত, উপরে থাকলো হলো 3, নিচে থাকলো 1, নিচের 1 থাকাও যে কথা, না থাকাও সে কথা। তাহলে এখানে 3, এই পুরো জিনিসটার উপর পাওয়ার কত আছে, -1। তার মানে এখান থেকে আমরা অ্যান্সারটা পেলাম কত, 1/3। অথবা বলতে পারেন এটা 1/3, অ্যান্সার পেলাম 1/3, এটাও হতে পারে। আবার আপনারা বলতে পারেন 3 ইনভার্স 1, এটাও অ্যান্সার হতে পারে। তাহলে এই দুইটাই অ্যান্সার, ঠিক আছে। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই।